ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। রোববার 18 মে এ তথ্য জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। ভোর থেকে শুরু হওয়া মুহুর্মুহুর বোমা হামলায় এ পর্যন্ত মারা গেছে 135 ফিলিস্তিনি, নিহতদের অনেকেই শিশু, এমন তথ্য জানায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায় হামাসের বিরুদ্ধে বড় অভিযানের অংশ হিসেবে স্থল হামলা শুরু করে ইসরায়েল। IDF বিবৃতিতে জানায় অপারেশন গিডিয়ন ক্যারটের অংশ হিসেবে ইসরায়েলের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ ফোর্স উত্তর ও দক্ষিণ গাজায় ব্যাপক স্থল হামলা শুরু করে। IDF আরও জানায় স্থল হামলায় সহযোগিতা এবং হামাসের পাল্টা হামলা প্রতিহতে গেল এক সপ্তাহে হামাসের 670টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলের বিমান বাহিনী। এর মধ্যে অন্যতম ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী সাইট। তাদের সেনাবাহিনীর ভাষ্য, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের রক্ষায় প্রয়োজন মতো হামলা অব্যাহত থাকবে এবং বিমান বাহিনী এতে সহায়তা করবে। এদিকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষায় ধনী আরব দেশগুলো এগিয়ে না এলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী পাল্টা জবাবের চেষ্টা করছে তুলনামূলক গরিব দেশ ইয়েমেন। দেশটির হুতি আনসারুল্লাহর পাঠানো ক্ষেপণাস্ত্র চিন্তার ভাঁজ ফেলেছে ইসরায়েলের কপালে। এমনই এক ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে। এতে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায় দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে। বেন গুরিয়ন হচ্ছে ইসরায়েলের প্রধান এবং সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে বেজে ওঠে সাইরেন। তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার দাবি জানায় ইসরায়েল। এর আগেও চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। এতে বিমানবন্দরের একটি সড়ক এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তখনও কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে হেগের আন্তর্জাতিক আদালতের বাইরে বিক্ষোভ করে লাখো মানুষ। লাখো মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক এ সমাবেশ ছিল গেল 2 দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।